গরমের সিজন পড়ে গিয়েছে, তো এখনই যদি আমরা পদ্মের টিউবারগুলোকে রিপোর্ট না করি তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তো আগের বছরের এই গামলা থেকে টিউবার কালেক্ট করার জন্য তোমরা প্রথমে কি করবে, এইভাবে ওটাকে একটা কিছুর মধ্যে ওটাকে ফেলে দেবে। যতটা সম্ভব হয় পুরোটা একটু শুকনো শুকনো করে নেবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। পরে তোমরা জল দিয়ে নরম করে নিতে পারো, কিন্তু গামলি থেকে বের করার জন্য এটাই সবথেকে বেস্ট উপায়। এবং তারপর আস্তে আস্তে সাবধানতা অবলম্বন করে তোমরা কিন্তু এক একটা টিউবার আলাদা করে নেবে। অনেকেই হয়তো জানে না টিউবার বলছি কি। টিউবার হচ্ছে যে গাছ যখন ডরমেন্সি পিরিয়ডে চলে যায় তখন পদ্ম গাছ তার সব কিছু খাবার জমিয়ে রাখে এই টিউবারের মধ্যে। এই টিউবারগুলোই পরবর্তীতে যখন আমরা লাগাবো মাটিতে, তখন এর যে খাদ্য সঞ্চিত আছে এটা কিন্তু ওর শুটে দেবে, মানে ওর আগার অংশে দেবে এবং সেখান থেকে নতুন নতুন পাতা বেরোবে, খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো যত ভালো টিউবার হবে তত তাড়াতাড়ি গাছ বাড়বে দ্রুত এবং তত তাড়াতাড়ি ফুল দেবে। অনেকে বীজ থেকে পদ্ম গাছ করে থাকে, কিন্তু সেটাতে অনেক দেরি হয় ফুল আসতে, কিন্তু এই টিউবারে খুব তাড়াতাড়ি ফুল চলে আসে কোনো রকম ঝামেলা ছাড়াই। কিছু পরিচর্যা লাগে, সেগুলো আমি তোমাদেরকে পরে জানিয়ে দেব। তো এভাবে আস্তে আস্তে করে একটা গামলা থেকে কিন্তু একটা টিউবার নয়, অনেক টিউবার পাওয়া যায় এবং এগুলো তোমরা আলাদা আলাদা গামলাতে বসাতেই পারো, তাহলে একসঙ্গে অনেকগুলো ফুল ফুটতে পারে। তো এইগুলোকে ভালো করে ধুয়ে নেবে। সাথে সাথেই কিন্তু রিপোর্ট করলে চলবে না, এগুলো কিন্তু কিছুদিন রেখে দিতে হবে, যতক্ষণ না ওর প্রত্যেকটা খণ্ডের একটা অংশ থেকে কিন্তু একটা করে পাতা বেরোতে শুরু করে দিয়েছে অলরেডি। তো তোমরা এটাকে কি করবে, ভালো করে ধুয়ে নেওয়ার পর একটু সাফ জলে ওটাকে ভিজিয়ে রাখবে, দেন তারপর নর্মাল জলে ওটাকে কিন্তু রেখে দেবে কিছুদিনের জন্য, যতক্ষণ না নতুন কিছু পাতা বের হচ্ছে। তারপরের ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করব কিভাবে মাটি তৈরি করতে হবে এবং তারপর কিভাবে রিপোর্ট করতে হবে। তো তোমরা দেখতে থাকো। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদেরকে আমি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দিতে পারি। আশা করছি তোমরা একটু হলেও উপকৃত হবে এই ভিডিওটা দেখে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।